আসসালামু আলাইকুম সুপ্রিয়, আশা করি তোমরা সকালে ভালো আছো। আজকে হচ্ছে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলন বইটা নিয়ে আলোচনা করব। তোমরা অনেকেই বলতেছিলা অনুশীলন বই নিয়ে ভিডিও করার জন্য, তাহলে আমরা আজকে থেকে সেটা শুরু করতেছি। ওকে, তো বরাবরের মতো আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ ভিডি থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। তোমরা যারা এখনও আমাদের লার্নিং ভিউ ভিডি ইউটিউব সাবস্ক্রাইব করোনি, অনেক বড় ভুল করছো। এখন আর ভুল করার দরকার নেই, প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর হচ্ছে যারা এখনও ফেসবুক গ্রুপে যুক্ত হও নেই, প্লিজ ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও। অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ওকে, তাহলে চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করতে পারি। ওকে, আমরা প্রথম অধ্যায় থেকে পড়া শুরু করব। প্রথমে রয়েছে আত্মপরিচয়। ওকে, তাহলে আমরা সেটা এখন পড়ব। আত্মপরিচয়, নতুন বছরের প্রথম ক্লাস, বন্ধুদের সাথে পরিচয়ের খেলা। ওকে, আজ নতুন বছরের প্রথম ক্লাস শুরু হলো। ষষ্ঠ শ্রেণীতে অনেক নতুন মুখের আনাগোনা, অনেকে সবাইকে আগে থেকে চেনে না। নতুন শ্রেণীতে সবার মনে রোমাঞ্চ আর উৎকণ্ঠা। অনেকেই সহপাঠীদের চেহারা, পোশাক আর বাচনভঙ্গি দেখে অনুমান করার চেষ্টা করছে কাদের সাথে বন্ধুত্ব করা যাবে। অন্মেষা সামনের দিকের একটি বেঞ্চে চুপচাপ বসেছিল। এমন সময় শ্রেণীকক্ষে শিক্ষক প্রবেশ করলেন এবং বললেন, আমার নাম খুরশিদা হক, সবাই ডাকে খুশি আপা। আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষক। ওকে, তো এরপর ষষ্ঠ শ্রেণীর প্রথম ক্লাসে তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। খুশি আপা বা এই ম্যাম বলতেছে। তিনি বললেন, আমার পরিচয় তো একরকমভাবে পেলে, এখন তোমাদের সাথে পরিচিত হওয়ার পালা। আমি ভাবছি তোমাদের সাথে একটি নতুন উপায়ে পরিচিত হব। চলো আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে বসে কিছু কাজ করি। ওকে, প্রথমে প্রত্যেকে একটি করে কাগজের কার্ড নেই। এবার এসো এই কার্ডে আমরা নিজের পরিচয় তুলে ধরার জন্য নিজের সম্পর্কে এমন কিছু তথ্য লিখি যা আমাদের দিকে তাকিয়ে দেখেই কেউ বুঝতে পারবে না। মনে রেখো, কার্ডে আমরা কেউ নিজেদের নাম লিখব না। ওকে, তো যেমন অনেকেই বলে না, নাম না বলে উল্লেখ করুন আপনার জেলা কোনটি, এরকম অনেকটা বিষয়টা। হ্যাঁ, সবার লেখা শেষ হয়ে গেলে খুশি আপা কার্ডগুলো এক জায়গায় জড়ো করলেন এবং সেখান থেকে যে কোনো একটি কার্ড তুলে নিয়ে সবাইকে কার্ডে লেখা পরিচয়ের বর্ণনা পড়ে শোনালেন এবং জানতে চাইলেন বর্ণনার সাথে মিল আছে এমন শিক্ষার্থী কে হতে পারে। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর। আত্মপরিচয়ের কার্ড। আমি বই পড়তে ভালোবাসি, একটা কার্ড এরকম বলতেছে। নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে খুব পছন্দ করি। চারপাশে মানুষ ও প্রকৃতি সম্পর্কে আমার অনেক কৌতূহল। আমি বিতর্ক প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছি, আমিও পাইছি কিন্তু। সাঁতার কাটতে আমার খুব ভালো লাগে, আল্লাহ পারি না, এটা কিন্তু অমিল। বড় হয়ে আমি একজন বিজ্ঞানী হতে চাই। তোমরা কী হতে চাও? আমি বড় হয়ে কী হতে চাই ভাবতে হবে। আমি এখন ছোটো, তো একটু বড় হবো, তারপর ভাববো কী হতে চাই। ঠিক আছে? ওকে, বাট বড় হয়ে কী হবে একটা প্ল্যান থাকা ভালো। ডাক্তার, তারপরে ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, এরকম হতে হবে এরকম না। তোমাদের ছোটোবেলা থেকে একটা প্ল্যান থাকা ভালো, সেই প্ল্যান ওয়াইজ এগোনো ভালো। ওকে, যেটাই হও না কেন, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, জার্নালিস্ট হও, তারপরে সাহিত্যিক হও, কবি হও, কোনো সমস্যা নেই। একটা গোল নিয়ে এগোনো ভালো, বাট বেসিক ক্লিয়ার হতে হবে। বিশেষ করে তোমার বাংলা গ্রামার, ইংরেজি গ্রামার, ম্যাথ, এগুলো বিজ্ঞান ক্লিয়ার হতে হবে। পরিচয়ের কার্ডে লেখা বর্ণনা শুনে সবাই আশেপাশের বন্ধুদের দিকে নতুনভাবে তাকাতে শুরু করলো। তাদের চেহারা, পোশাক অথবা কথা বলার ধরন কেমন তার বদলে তাদের কী গুণাবলী আছে সেটা বোঝার চেষ্টা শুরু করলো। বন্ধুদের যতটুকুই চেনে তার ভিত্তিতে তারা প্রকৃতি অনুসন্ধান, জয় আর মিলিকে দাঁড় করালো। ঠিক আছে, মানে যতদূর তারা চেনে যে এ হতে পারে, এরকম বৈশিষ্ট্য বা ক্যারেক্টার এর মধ্যে আছে, কার মধ্যে, মিলির মধ্যে আছে। খুশি আবার অবাক হয়ে বললেন, বাহ, আত্মপরিচয়ের কার্ড একটা কিন্তু তোমরা খুঁজে পেয়েছো 4 জনকে। আচ্ছা, 4 জনকে দাঁড় করাইছে আর কি। স্বভাবতই খুশি আবার জানতে চাইলেন যে কার্ডটা কার ছিল। মিলি জানালো যে কার্ডটা তার, কিন্তু বাকি 3 জনও এটা জেনে খুশি হলো যে তারা একা নয়, তাদের মতো আরও অনেকেই আছে। ফলে খুব দ্রুতই তারা পরস্পরের বন্ধু হয়ে গেল। এরপর খুশি হয়ে আপা আরও কিছু আত্মপরিচয়ের কার্ড তুলে পড়ে শোনালেন। আচ্ছা, আরও কিছু দেখি কি বলছে এখানে। আমি ঘুরে বেড়াতে খুব পছন্দ করি, সমুদ্র আমার খুব প্রিয়, আমার প্রিয় রং নীল, আমার ক্রিকেট খেলতে খুব ভালো লাগে। আমারও। বড় হয়ে আমি ক্রিকেট খেলোয়াড় হতে চাই, একসময় ভাবতাম। আমাদের মিল অমিল। আত্মপরিচয়ের কার্ড থেকে প্রতিবারই দেখা গেল একসাথে অনেকেই খুঁজে পাওয়া যাচ্ছে যাদের একই রকম বৈশিষ্ট্য রয়েছে। তখন খুশি আপা সবার কাছে জানতে চাইলেন, বারবার একটা আত্মপরিচয়ের কার্ড দিয়ে কয়েকজন একই রকম বৈশিষ্ট্যের বন্ধুদের খুঁজে পাওয়া যাচ্ছে কেন? সবাই বলে উঠল, কারণ আমাদের একজনের সাথে অন্যজনের অনেক মিল রয়েছে। খুশি আপা বললেন, আচ্ছা এবার বলো তো, এভাবে পরিচিত হয়ে তোমাদের কেমন লাগলো?
নিসর্গ বলল, নাম নিসর্গ। খুব ভালো লেগেছে, কারণ আমরা বুঝতে পেরেছি যে বাইরে যত অমিলই দেখাক না কেন আমাদের মাঝে আসলে অনেক বিষয়ে মিল রয়েছে। আর সবার সম্পর্কে একসাথে অনেক জরুরি কথা জানতে পারলাম, যা জানতে হয়তো আমাদের অনেক দিন লেগে যেত। এরপর খুশি আপা বললেন, তাহলে প্রতিদিন ক্লাসের শুরুতে অবশিষ্ট কার্ডগুলো থেকে কিছু কার্ড নিয়ে পড়ে দেখব। ওকে, খুব ভালো বিষয়। আমি কে আমি মানুষ, তাই না? এই পর্যায়ে খুশি আপা সবার উদ্দেশ্যে বললেন যে এতক্ষণে আমরা যা করলাম তার উদ্দেশ্য ছিল নিজেদের পরিচয় তুলে ধরা, তাই না? তার মানে হচ্ছে কি, সাপোজ আমি নিজের মতো করে কিছু লিখবো, আমি কী করতে পছন্দ করি, যেমন আমি কবিতা আবৃত্তি করতে পছন্দ করি, আমি ডিবেট বা বিতর্ক করতে পছন্দ করি, আমি কথা বলতে বেশি পছন্দ করি, সবার সাথে মিশতে ভালো লাগে, এরকম লিখবো। লেখার পর সবাই এরকম লিখবে, লেখার পর আমরা একটা একটা করে শোনাবো, তাহলে বলবো যে এরকম কে হতে পারে। তো আমরা তখন বুঝবো যে এরকম গুণাবলী বা এরকম বৈশিষ্ট্য কার মধ্যে আছে, তখন আমরা বলবো এই হলো সেই, ঠিক আছে? এটাই আর কি। তো এখন আমরা পড়বো আমি কে। এই পর্যায়ে খুশি আপা সবার উদ্দেশ্যে বললেন যে এতক্ষণ আমরা যা করলাম তার উদ্দেশ্য ছিল নিজেদের পরিচয় তুলে ধরা। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, আমরা প্রত্যেকে অন্যের সামনে নিজেদের বিশেষ পরিচয় তুলে ধরার চেষ্টা করেছি। একজন মানুষ বিভিন্ন পরিস্থিতিতে এরকম নিজের পরিচয় তুলে ধরে, এসবই আমাদের আত্মপরিচয়ের একটি অংশ মাত্র। এরকম আরও অনেক বিষয় মিলে একটা সমাজের, জাতির, মানুষের আত্মপরিচয় গড়ে ওঠে। এটা তো আমরা নিজেদের মাত্র কী করছি, পরিচয় দিচ্ছি যে আমরা এরকম, কিন্তু এরকমভাবে একটা জাতি, একটা সমাজ, এভাবে কিন্তু আমরা বলতে পারি। যেমন বাঙালি জাতি কেমন, আমরা বলতে পারি বাঙালি হচ্ছে এরকম, বলতে পারি তার্কিশ হচ্ছে এরকম, বলতে পারি আমেরিকানরা এরকম, তাই না? এরকম হচ্ছে আত্মপরিচয়। জাতি হতে পারে, সমাজ হতে পারে, যেমন একটা জেলা কেমন হতে পারে, আমরা বলি না যে কুমিল্লার মানুষ এরকম, বলি না আমরা নোয়াখালীর মানুষ এরকম, বলি না বরিশালের মানুষ এরকম, চিটাগাংয়ের মানুষ এরকম, জামালপুরের মানুষ এরকম। সো এরকমভাবে বিভিন্ন সমাজ, জাতি আমরা এরকম পরিচয় দিতে পারি, আত্মপরিচয় করে ওঠে। তোমরা কি জানতে চাও আমাদের আত্মপরিচয় কীভাবে গড়ে উঠেছে? আজ আমরা যে কার্যক্রম শুরু করলাম এর ধারাবাহিকতায় সারা বছর ধরে আমরা আরও অনেক মজার কাজ করব। এটা একটা অভিযাত্রার মতো। এই অভিযাত্রায় আমরা যেমন দেখব সুদূর প্রাচীনকালে মানুষ কীভাবে প্রকৃতির সাথে যুদ্ধ করে জীবনযাপন করেছে, সময়ের সাথে সভ্যতার বিকাশে ভূমিকা পালন করেছে, তেমনই জানব কীভাবে গড়ে তুলেছে পরিবার, সমাজ, আইন কানুন, রাষ্ট্র প্রভৃতি। অর্থাৎ কীভাবে একটা সমাজ, একটা আইন কানুন, একটা পরিবার, একটা রাষ্ট্র গড়ে ওঠে, তাদের আত্মপরিচয় আমরা বুঝতে পারি, সেটা আমরা এর মাধ্যমে জানতে পারবো। আর এসবের মধ্য দিয়েই পূর্ণতা পেয়েছে এই ভূখণ্ডের মানুষের আত্মপরিচয়। খুশি আপা আনন্দের সাথে বললেন, আত্মপরিচয়ের ধারণাটিকে আরও গভীরভাবে বোঝার জন্য এখন থেকে আমরা ধাপে ধাপে অনেক মজার কাজ করব এবং শিখব। চলো এবার শুরু করা যাক আমাদের এই অভিযাত্রা। ওকে। এরপর খুশি আপা বোর্ডে আত্মপরিচয় শব্দটি লিখলেন এবং সবাইকে বললেন, এই শব্দটি দিয়ে কে কী বুঝেছ তা বলো। আত্মপরিচয় বলতে কী বোঝায় সেটা বলতেছে। আত্মপরিচয় আমরা নিজের পরিচয়, তাই না? হ্যাঁ, আত্মপরিচয় হচ্ছে এমন একটি বিষয় যার মাধ্যমে আমিকে এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যায়। ঠিক। আর মিলি কি বলল, আমরা এতক্ষণ কার্ডে নিজেদের সম্পর্কে যা লিখেছি তা এই আত্মপরিচয়ের অংশমাত্র। এটাও ঠিক। খুশি আপার মতো করে আত্মপরিচয়ের কার্ডের খেলাটি চলো আমরা আমাদের এলাকার বন্ধুদের সাথেও খেলি। এটা খুব ভালো একটা বিষয়, করা যায়। এ পর্যায়ে স্বাধীন প্রশ্ন করলো, আমরা যেমন করে আমাদের পরিচয় তুলে ধরার চেষ্টা করলাম, অন্যরাও কি একইভাবে আমিকে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে? জবাবে খুশি আপা বললেন, এই প্রশ্নের উত্তর পেতে চলো আমরা সহপাঠীদের যে কোনো একজনের আত্মপরিচয়ের একটি ছক তৈরি করব। তিনি বললেন, তোমাদের মধ্যে কে স্বেচ্ছায় আত্মপরিচয় জানাতে চাও? শুনে রুমানা বলল, আমি চাই আপা। আলোচনা করে রুমানার আত্মপরিচয়ের ছক তৈরি করবে। তখন ঠিক হলো সবাই প্রশ্ন করবে এবং খুশি আপা বললেন, সেটা তো খুবই ভালো কথা। চলো আমরা প্রথমে রুমানার পরিচয়ের ছক তৈরি করে অনুশীলন করি। তারপর সবাই মিলে নিজের মতো করে রুমানার পরিচয়ের ছক তৈরি করলো। দেখি কি বলছে, এটা দেখি তো, ছকটা দেখি। চলো আমরা অনেক পরিচয়ে রুমানাকে চিনে নিই। রুমানার পরিচয়ের ছক দেখো, এই আছে রুমানা। কী করতে, একজন মেয়ে, ঠিক আছে, বেড়াতে ভালোবাসে, 2 বোনের মধ্যে বড়জন, গান গায় ভালো, আবৃত্তি করে, আচার ভালোবাসে, আচার মানে খাওয়ার, হ্যাঁ, মাকে রান্নার কাজে সাহায্য করে, সুকুমার রায় প্রিয় লেখক, বাড়ি বরিশাল, থাকে চট্টগ্রাম, বন্যপ্রাণী সংরক্ষণ ক্লাবের সদস্য। তোমরা আরও কিছু দিতে পারো, তোমরা সায়েন্স ক্লাবের সদস্য হতে পারো, তোমরা হতে পারো ইংরেজি ক্লাসের সদস্য, তোমরা হতে পারো ইংরেজি ল্যাঙ্গুয়েজ আর কি, তারপরে ডিবেটের সদস্য বা বিতর্ক সদস্য, এরকম অনেক ক্লাব তো আছে, তাই না? ছুটি হলে নানা বাড়ি যায় ঢাকায়, টিভিতে ডিসকভারি দেখে, বঙ্গবন্ধু প্রিয় রাজনীতিক, নেলসন ম্যান্ডেলার ভক্ত, ফুটবল খেলার ইচ্ছা আছে, কম্পিউটারে দক্ষ। তোমরা সিনেমার করুণ দৃশ্য দেখে কাঁদে,
ব্রাজিল ফুটবল দলের ভক্ত, তোমরা আরও দিতে পারো ক্রিকেট দল দিতে পারো, তোমরা তোমাদের যে ইসলামিক বা তোমাদের যে ধর্মগ্রন্থ আছে সেই হতে পারে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সমস্যা নেই, তোমরা সেগুলো দিতে পারো। তোমাদের এখানে যারা যারা প্রিয় এরকমভাবে ব্যক্তিত্ব আছে যারা অবদান রাখছে সমাজের জন্য, তাই না, পৃথিবীর জন্য, তাদের কথা আনতে পারো তুমি, তাদের ভক্ত এরকম দিতে পারো, তাই না। তারপর আমরা নিচে যাব একটু। তো এরকমভাবে দেখো, তাহলে এই যে বিষয়গুলো, এই যে বৈশিষ্ট্যগুলো আমরা এগুলো দেখে খুব ইজিলি বুঝবো যে হচ্ছে কি রোমানা, এগুলো হচ্ছে রোমানার হচ্ছে ভালো লাগে। রোমানাকে আমরা এরকম দেখবো যে এই বৈশিষ্ট্যগুলো রোমানার মধ্যে আছে, আমরা এগুলো দেখলেই বুঝবো এসে রোমানা। সো এটা রোমানার এভাবে ছক তৈরি করতে পারি আমরা, তাই না, আমাদের নিজেদের পারি আমরা এরকম করতে। হ্যাঁ, খুশি আপা বললেন দেখো রোমানার 18টি পরিচয় বেরিয়ে এলো। রোমানা শুধু নাম রোমানা এরকম না, রোমানার কিছু আরও কি আছে, বৈশিষ্ট্য আছে। তো এগুলো আমরা এখন বের করেছি এরকমভাবে। ইচ্ছা করলে আরও পরিচয় বের করতে পারো, যেমন ও মুসলিম আর ওর দুই ঘনিষ্ঠ বন্ধুর নাম, মধ্যে রেখা হিন্দু, সুবর্ণা বৌদ্ধ, ও বই কেনে এবং পড়তে ভালোবাসে, এমনই আরও, ঠিক আছে, এরকম আমরা দিতে পারি আরও। যেমন আমার বৈশিষ্ট্য কি এখন আপাতত তোমরা আমার সম্পর্কে কী জানো, আমার সম্পর্কে জানো হচ্ছে যে আমার নাম জামি, আমি তোমাদের অনলাইন এরকম টিউটোরিয়াল দিচ্ছি, এটাই তো, তাই না। আমাদের ফেসবুক গ্রুপেও তোমাদের কুইজ নেই, তো পড়ালেখা কেন তোমরা আমাকে চেনো বা জানো, আবার আমার ফ্রেন্ডরা আমাকে অন্যভাবে জানতে পারে, তাই না। তো এরকমভাবে একজনের অনেকভাবে অনেক বৈশিষ্ট্য থাকে, অনেক ক্যারেক্টার থাকে, তো ওইভাবে আমরা তাদের চিনতে পারি। ফাতেমা বলল চলো এবার আমরা আমাদের আত্মপরিচয়ের ছক তৈরি করি। সে আরও বলল মানুষের পরিচয়ের এই খেলা থেকে একটি জিনিস বুঝলাম, আমাদের কেবল একটি করে পরিচয় নয়, একটা ভালো নাম সঙ্গে হয়তো একটি ডাক নাম আদরে দেওয়া হয়েছে জন্মের কিছু পরে। আমাদের অন্যান্য পরিচয় তখন প্রকাশ পায়নি। নাম যেন সুটকেসের হাতলের মতো, ওটা তোলার জন্য লাগে, নাম লাগে ডাকার জন্য। ওকে, সুটকেসের তালা হবে ডালানার, তালা খুললে ভেতরে দেখতে পাও, বা সুটকেসটা খুললে ভেতরে দেখতে পাও কত জিনিস রয়েছে। তেমনই তোমার নিজের গল্পের ডালা খুললে, আচ্ছা হলো সমস্যা নেই, ডালা খুললে বেরিয়ে আসবে তোমার অনেক পরিচয়। হ্যাঁ, পরিচয়। তো এই হলো পরিচয়ের ভালো ভালো ডালা খোলার খেলা, ঠিক আছে। কারণ আমার আত্মপরিচয় সম্পর্কে কী বলছে একটু দেখি আমরা এখানে। পরের দিন খুশি আপা সবাইকে অভিনন্দন জানিয়ে বললেন যে তোমরা এখন মানুষের আত্মপরিচয়ের মৌলিক উপাদানগুলো চিহ্নিত করার যোগ্যতা অর্জন করেছো। অনুভব বলল হ্যাঁ আপা, রোমানার আত্মপরিচয় ছক তৈরির অভিজ্ঞতা ব্যবহার করে আমরা নিজেদের আত্মপরিচিত পট্ট তৈরি করব। মিলি বলল সেই সাথে কয়েকজন বরেণ্য মানুষ যেমন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম রোকেয়া আর বিজ্ঞানী নিউটনের পরিচিতিপত্র তৈরি করতে চাই। ওকে, সমস্যা নেই, করো। তো এই যে ছক তৈরি করবে এখন, তো তোমরা তোমাদের ছকটা তৈরি করবে এইভাবে যে ছকটা আছে এখানে দেখো, এই ছক তোমাদের ছক তৈরি করে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা কী করবা, সাবমিট করবা, তোমাদের হোম টাস্ক এটা থাকবে। ওকে, আচ্ছা আমরা পরে যাই। তারপর কি বলছে দেখো বিখ্যাত মনীষীদের পরিচয়ের ছক তৈরি করি। এবার বিখ্যাত মনীষীদের পরিচয়ের ডালা খোলার পালা। চলো প্রথমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংক্ষিপ্ত জীবনীটা পড়ে সেখান থেকে তার পরিচয়ের ছক তৈরি করে একটু অনুশীলন করে নেই। নিচে দেওয়া বঙ্গবন্ধুর জীবনীটা দলে ভাগ হয়ে দ্রুত পড়ে নেই। তারপর কি বলছে, আর পরিচিত সূচক শব্দগুলোর নিচে দাগ দিয়ে রাখি, সেগুলো তার পরিচয়ের ছক তৈরিতে সাহায্য করবে। মানে কোন বিষয়টা বা কোন ওয়ার্ড বা শব্দগুলো তার পরিচয়ে সাহায্য করবে সেগুলো আমরা দাগ দিব, আমরা একটু পরে দেখতেছি। ছক তৈরি হয়ে গেলে ওরা দলগতভাবে সেগুলো উপস্থাপন করলো এবং দৃশ্যমান জায়গায় টানিয়ে দিল, মানে যেখানে থেকে সবাই দেখতে পারবে এরকম। সবশেষে মনীষীদের পরিচয়ের বিভিন্ন দিক নিয়ে বিতর্ক প্রতিযোগিতা বা আলোচনা করলো। ওকে, বা একটা ভালো দিক। এখন দেখি আমরা কী বলা হয়েছে এখানে। ছোটোবেলার শেখ মুজিবুর রহমান, এই নামটি তুমি জানো, অনেকবার শুনেছ, তার অনেক ছবিও নিশ্চয়ই দেখেছ। একটি ছবি বেছে নিয়ে বড়দের সাহায্যে বাঁধিয়ে নিতে পারো, সেটা তোমার পড়ার টেবিলে রাখতে পারো, সামনের দেয়ালেও টাঙাতে পারো, অথবা বাসার কোনো সুন্দর জায়গায় ঝুলিয়ে দিতে পারো। মানুষ ভালোবেসে তাকে ডাকে বঙ্গবন্ধু। এই যে দেখো এখানে বঙ্গবন্ধুর নামটা কিন্তু কি ইম্পর্টেন্ট, সো আমরা এখানে কী করতে পারি, আমরা মার্ক বা আন্ডারলাইন করতে পারি। এখানে বলছিল না কিছু না লাইন আন্ডারলাইন করতে। হ্যাঁ, এই যে দৃশ্যমান, এই যে দেখো এই যে পরিচিত সুযোগ শব্দগুলোর নিচে দাগ দিই, তাহলে এখানে দাগ দিব আমরা ওইখানে, ঠিক আছে। তারপর দেখো, তাই আমরা বলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমরা এখানেও দাগ দিতে পারো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এখানে দাগ দিতে পারো। তুমি বঙ্গবন্ধুর যে ছবিটা বাছাই করেছো তার নিচে ঠিকভাবে তার নাম এবং দুটি তারিখ লিখবে, 17 মার্চ 1920, 15ই আগস্ট 1975। ওকে, সো এই দুইটা যে তারিখটা নিচে দাগ দিতে পারো তোমরা। এই দুটি তারিখ কেন বলো তো, হয়তো অনেকেই আন্দাজ করতে পারছো। প্রথমটি জন্ম তারিখ ও সাল
আর দ্বিতীয়টি মৃত্যুর তারিখ ও সাল। তিনি আমাদের জাতির পিতা। আমরা তাকে কেন জাতির পিতা বলি জানো? তিনি পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দিয়ে গেছেন, কখনো ভয় পেয়ে পিছু হাঁটেননি, ওদের সাথে মন্ত্রিত্ব বা কোনো কিছু বিনিময়ে আপোষ করেননি, তিনি নিজের জন্য কখনো কিছু চাননি, এমনকি নিজের জীবনের পরোয়া করেননি, ওদের ষড়যন্ত্র, নির্যাতন, মামলা কিছুতেই তিনি টলেননি। তাই এখানে পাকিস্তানের বিরুদ্ধে একটা আন্ডারলাইন দিতে পারো, ঠিক আছে? পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, এখানে একটা আন্ডারলাইন দিতে পারো। এমন নেতা দেশের মানুষ আগে কখনো দেখেনি, তাই সবাই তাকে সাড়া দিয়েছিল। জানো তো, বাঙালি আগে কখনো যুদ্ধ তেমন করেনি, তিনিই আমাদের সবাইকে এক করলেন আর বীরের জাতিতে পরিণত করলেন। বঙ্গবন্ধু না হলে এমনটা হতো না। তিনি নয়তো কে জাতির পিতা হবেন? চলো আজকে আমরা সে মানুষটার ছেলেবেলায় কেমন ছিলেন সেই গল্পটা শুনি। চলো শুরু করা যাক। 2 নাম্বারটা আমরা পড়ি। টুঙ্গি পড়া কত বড় আগে দেখি, আজকে পড়বো এটা না, এটা অনেক বড়, একদিন পড়তে হবে এটা। আচ্ছা আজকে আমরা এরপরে যাচ্ছি না। ওকে, তো তোমাদের কাজ এই যে আত্মপরিচয় ছকটা তৈরি করবা। তোমরা একটা কাজ করো, তোমরা এটুক পড়বা এখানে। আচ্ছা আমি পড়াই দেবো, সমস্যা নেই। তোমরা যে কাজটা করবা, তোমরা আত্মপরিচয় ছকটা তৈরি করো, তোমাদের হোম টাস্ক এটা। হ্যাঁ, হোম টাস্ক। এখানে অনেকগুলো মনীষীদের কথা বলা হয়েছে জাস্ট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তোমরা হোম টাস্কটা দাও, আমরা নেক্সট সেশনে আমরা পরের আলোচনা শুরু করবো, পরের থেকে আলোচনা শুরু করবো, ঠিক আছে? তো আমরা পরবর্তী সেশনে তোমাদের জন্য নিমন্ত্রণ জানাচ্ছি যে তোমরা পরবর্তী সেশনটা দেখবা আর অন্যান্য ভিডিওগুলোও দেখো, তোমাদের হেল্প হবে ইনশাল্লাহ। তো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।